আচ্ছা, যদি ঝড় বৃষ্টির রাতে দরজায় টোকা পড়ে আর দরজার ওপাশে কোনো অচেনা মূর্তিকে আবিষ্কার করলেন, তাহলে কেমন অনুভূতি হবে? খুব ভয় পাবেন, তাই না? নাকি ব্যাপারটা রহস্যজনক বলে উত্তেজনা বোধ করবেন? আমার তো দুটোই হবে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। শুরু করছি আজকের গল্প, রাতের অতিথি। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে নীলাঞ্জন গল্পের বইটা হাতে নিয়ে খাটে বসতে যাবে, এমন সময় দরজায় সজোরে আঘাত পড়ার শব্দ। কেউ খুব উত্তেজিতভাবে সদর দরজায় আঘাত করছে। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে কে আসবে? দরজার সামনে গিয়ে দাঁড়ালো নীলাঞ্জন। ভেতর থেকেই সাড়া নিয়ে বোঝার চেষ্টা করলো যে বাইরে কে, কিন্তু কোনো উত্তর পেল না। ধীরে ধীরে দরজাটা খুলল। দেখলো একটা নারী মূর্তি, পরনে একটা লাল শাড়ি, গায়ে কোনো গয়না নেই, কোমর অবধি চুল খোলা, আপাত মস্তক ভিজে গেছে মেয়েটির। নীলাঞ্জন মেয়েটির উদ্দেশ্যে প্রশ্ন করল, আপনি কাউকে খুঁজছেন? মেয়েটি ডুকরে কেঁদে উঠে বলল, আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু আশ্রয় দিন দয়া করে। নীলাঞ্জন মনে মনে ভাবল, এভাবে অচেনা অজানা মেয়েকে এত রাতে আশ্রয় দেওয়াটা কি ঠিক হবে? মেয়েটি সত্যি কি কোনো বিপদে পড়েছে, নাকি কোনো অসৎ উদ্দেশ্য আছে? নীলাঞ্জনের এত কিছু ভাবার মাঝে মেয়েটা কখন জানি দরজার খানিক ভিতরেই ঢুকে পড়েছে। এরকম অবস্থায় মুখের ওপর না বলতেও দ্বিধাবোধ হচ্ছে নীলাঞ্জনের। সে মেয়েটিকে বসার ঘরে নিয়ে এলো। তারপর নিজের ওয়ারড্রপ থেকে একটা পাঞ্জাবি আর একটা পাজামা মেয়েটিকে দিয়ে বলল, নিন, পোশাকটা বদলে নিন, না হলে শরীর খারাপ করবে। ওই যে বাঁদিকে ওয়াশরুম, আপনি ততক্ষণ চেঞ্জ করুন, আমি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। বলে নীলাঞ্জন রান্নাঘরের দিকে চলে গেল। মেয়েটি পোশাকটা কিছুক্ষণ হাতে ধরে দাঁড়িয়ে রইল। তারপর চেঞ্জ করে বসার ঘরে ফিরে এসে দেখলো নীলাঞ্জন একটা ট্রেতে এক গ্লাস দুধ আর কতকগুলো বিস্কুট নিয়ে টেবিলে রেখেছে। মেয়েটিকে দেখে নীলাঞ্জন বলল, নিন, এগুলো খেয়ে নিন, এর থেকে বেশি কিছু আর আয়োজন করতে পারলাম না। মেয়েটি কোনো কথা না বলে চুপ করে একটা চেয়ারে গিয়ে বসলো। তারপর এক নিঃশ্বাসে পুরো খাবারটা শেষ করে ফেলল। নীলাঞ্জন তো ভারী অবাক হলো। মনে মনে ভাবল, এ মেয়ে কোনো কথা বলছে না কেন? এ যে বোবা নয় তা তো তার দরজায় দাঁড়িয়ে আশ্রয় চাওয়া দেখেই সে বুঝেছিল। যাই হোক, মেয়েটির খাবার শেষ হওয়ার পর নীলাঞ্জন মেয়েটির উল্টো দিকের একটা চেয়ারে বসে জিজ্ঞেস করলো, আচ্ছা, এবার বলুন তো, আপনি কে? এই দুর্যোগের রাতে কোথায় বা যাচ্ছিলেন? আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? মেয়েটি আবার ডুকরে কেঁদে উঠল। নীলাঞ্জন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। বলল, আরে আরে আপনি কাঁদবেন না, কি হয়েছে আপনার, আমাকে খুলে বলুন, আমি আপনাকে সাহায্য করব, ভয় পাবেন না প্লিজ। মেয়েটি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আমি মারিয়া, আজ আমার নিকাহ ছিল আমার ছোটোবেলার বন্ধু ইকবালের সাথে। আমি বরাবরই একটু ফিল্মি, তাই আমাকে খুশি করার জন্য ইকবাল প্ল্যান করেছিল নিকাহর দিনেই রাতের বেলা আমরা হানিমুনের উদ্দেশ্যে রওনা হব। প্ল্যান মাফিক সব চলছিল,
কিন্তু হাইওয়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু লোক এসে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে সব গয়নাগাটি লুট করে আমাদের মেরে ফেলার চেষ্টা করছিল। কিন্তু হাইওয়ের পাশের জঙ্গল দিয়ে ছুটতে ছুটতে আমি আপনার বাড়িটা পাই, তাই সাহায্য চাইতে এলাম। নীলাঞ্জন বলল, সবই তো বুঝলাম, কিন্তু আপনার হাজবেন্ডের কি হলো? মানে উনি কোথায়? নীলাঞ্জনের প্রশ্ন শুনে মেয়েটি আবার হাউমাউ করে কাঁদতে লাগলো। নীলাঞ্জন বলল, আরে কাঁদবেন না, কি হয়েছে বলুন। আপনি যদি বলেন তাহলে কালকে আমরা পুলিশের কাছে যেতে পারি। মেয়েটি কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বড় করে একটা হাই তুলে বলল, আমি কি এখানে একটু ঘুমোতে পারি? আমি প্রচণ্ড ক্লান্ত। নীলাঞ্জন হতবাক হয়ে হ্যাঁ সূচক মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে নিজের শোবার ঘরে চলে গেল। মনে মনে ভাবছে, মেয়েটি তো ভারী অদ্ভুত। সদ্য বিয়ে হয়েছে, ডাকাতের কবলে পড়েছে, স্বামী মিসিং, তাও কোনো তাপ অনুতাপ নেই, বলে কি ঘুমাবো। মেয়েটি পাগল টাগল না তো? কোনো বদমাইশ গুন্ডাদের দলের লোক নয় তো? এবার নীলাঞ্জনের বেশ ভয় ভয় করছিল। আসলে গত 2 মাস হলো সে চাকরি সূত্রে এই এলাকায় এসেছে, তাই তেমন কিছু জানাও নেই এখানকার সম্বন্ধে। রাত আরও গভীর হলো। কখন যেন নীলাঞ্জনের একটু তন্দ্রা মতো এসে গেছিল। হঠাৎ হাতে পায়ে যেন টান পড়ছে। নীলাঞ্জনের ঘোর কেটে গেল। সে দেখল তাকে একটা চেয়ারে আষ্টে পৃষ্ঠে বেঁধে তার সামনে মেয়েটি অন্য একটা চেয়ারে বসে আছে। নীলাঞ্জনের উদ্দেশ্যে মেয়েটি বলল, আলমারির চাবি কোথায় রেখেছিস? চটপট দে, অনেক দেরি হয়ে গেছে। একেবারে ঘুমিয়ে পড়লাম, কি করে বুঝতে পারছি না, মাথাটাও ঝিমঝিম করছে। যাক, বাদ দে, এখন চাবিটা দে শিগগির, না হলে এটা দেখেছিস, ছুরি, পুরো গলার নলিটা কেটে দেব। নীলাঞ্জন ভয়ে ভয়ে তার গদির নিচে ইঙ্গিত করল। মেয়েটি বিছানার গদিটা উল্টে চাবিটা বের করল। ঘরে তেমন কোনো আসবাব নেই নীলাঞ্জনের, শুধু বড় একটা খাট, তার থেকেও বড় একটা আলমারি আর একটা টেবিল চেয়ার। মেয়েটা আলমারিটা খুলেই 3 পা পিছিয়ে গেল। আলমারির ভিতর সারিবদ্ধভাবে বেশ কিছু মানুষের কাটা মুন্ডু ঝুলছে। ভয়ে মেয়েটির গলা শুকিয়ে গেল। এবার নীলাঞ্জন দানবের মতো হেসে উঠল। মেয়েটি ভয়ের চোটে কি করবে বুঝতে পারছিল না। সে দরজার দিকে দৌড় লাগালো, কিন্তু শত চেষ্টা করেও দরজা খুলল না। এদিকে নীলাঞ্জন এক ঝটকায় তার হাতে পায়ে বাঁধা দড়ি খুলে ফেলল। দানবের মতো হাসছে সে। মেয়েটির উদ্দেশ্যে বলল, হা হা হা, তুই কি ভাবলি তুই আমাকে লুট করতে এসেছিস? আমি তোকে এখানে এনেছি। আমি একজন তান্ত্রিক, তন্ত্র সাধনা করা আমার শখ। অমাবস্যার রাতে বলি দিই আমি জানতাম তুই আর তোর দলের লোক লুটপাট করিস। বেশ কিছুদিন ধরে কারোর ওপর নজর রেখে তারপর সুযোগ বুঝে লুট করিস। অসহায় সেজে মানুষের সুযোগ নিস। তোর দলের সব কটা লোককে কাবু করেছি, এবার একে একে বলি দেব। হা হা হা। শেষ হলো আজকের গল্প, রাতের অতিথি। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।